হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দেখব মার্জিন। সিএসএস এর মার্জিন প্রপার্টি। সিএসএস এর মার্জিন প্রপার্টি আমরা কিভাবে ইউজ করব, আর মার্জিন প্রপার্টি কেন আমরা ইউজ করব, চলো দেখে নিই। আমরা অলরেডি ভিএস স্টুডিও কোড অন করে রেখেছি। এখানে রাইট ক্লিক করে রান করে রেখেছি। তো এখানে আমরা একটা এলিমেন্ট লিখব, পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে লিখব হাই সিএসএস মার্জিন। আর একবার এখানে রান করে নিই। রান হয়ে গেছে হাই সিএসএস মার্জিন। এবার আমরা কি করব, স্টাইল এখানে লিখবো। স্টাইল ট্যাগের মধ্যে পি সিলেক্ট করব। পি এর মধ্যে ফার্স্ট এই ডিপটা কতটা জায়গা জুড়ে আছে ওটা আমাদেরকে টার্গেট করতে হবে। তো ডিপটা দেখার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই ডিপটা এখানে আছে। তো উপরটা ফাঁকা আছে, মানে অবশ্যই মার্জিন দেওয়া আছে। তো আমরা ইন্সপেক্ট করে দেখে নিচ্ছি। রাইট ক্লিক, ইন্সপেক্ট। এটা একটু বড় করে নিচ্ছি এখান থেকে। মার্জিন আমরা এখানে দেখব। উপর থেকে মার্জিন দিয়ে আছে 16। তো এই মার্জিনটাকে আমরা প্রথমে 0 করে নেব। এখানে স্টার রিসেট করে নিচ্ছি প্রথমে। মার্জিন 0 পিক্সেল। এখানে মার্জিনটা আমরা রিসেট করে নিলাম, 0 করে নিলাম পুরো। এবার আমরা এই এলিমেন্টের মধ্যে পি ট্যাগটার মধ্যে আমরা মার্জিন দেব। মার্জিন টপ। টপ থেকে কত দেব, 20 পিক্সেল। উপর থেকে টপ মার্জিন নিয়ে নিয়েছি। আচ্ছা, মার্জিন আমরা টপ থেকে দিলাম। এবার মার্জিন লেফট। লেফট থেকে আমরা 10 দেব, 10 px। লেফট থেকে 10 px দিয়ে দিলাম। আবার মার্জিন রাইট। রাইট থেকে 20 px। আর মার্জিন বটম 20 px। এখানে আমরা দেখবো এলিমেন্টের মধ্যে সব দিকে আমরা লেফটে দিয়েছি 10, উপরে আছে 20, রাইটে আছে 20, নিচে আছে। তো আমরা মার্জিন দিয়ে দিলাম। এর বাদে এবার যখন একটা কোনো এলিমেন্ট এখানে লিখবো, তো এই 20 গ্যাপটা ছেড়েই আসবে। নিচের বটমে যে মার্জিনটা দেওয়া আছে এখানে থেকে পি লিখি। তাই এই 20 আছে মার্জিন, এখানটায় 20 দেওয়া আছে। তো মার্জিন এইভাবে লিখবো, বা এইভাবে না লিখে আমরা সব একবার দিতে পারি শর্ট হ্যান্ডে ইউজ করে। এখানে লিখবো আমরা মার্জিন লিখে নিলাম। মার্জিন 10 px। 10 হচ্ছে টপ। এই যেখানে 10 px, এখন এটা ডিফল্ট চারদিকে নিয়ে নিয়েছে, বাট এটা যখন আমি আর একটা দেবো তো এটা টপ হবে। টপ লেফট, চারিদিকে এখন 10 নিয়ে নিয়েছে। যখন আমি একটা
ইউজ করবো মার্জিন 10, তো এটা চারিদিকে 10। আবার একটা ইউজ করবো 20px, এটা 20 বোথ সাইডে নিয়ে নিয়েছে। আর একটা ইউজ করবো 30px, 30px টা নিচে নিচে বটম। এবার আর একটা হচ্ছে লেফট, 40px লেফটে নিয়ে নিয়েছে। এইভাবে আমরা শর্ট হ্যান্ড ইউজ করে মার্জিন ইউজ করতে পারি। দেখে নিলাম মার্জিন। এবার আমরা দেখবো সিএসএস এর মার্জিন কলাপস কনসেপ্ট। চলো আমরা দেখি। এখানে আমরা আরেকটা এলিমেন্ট বানাবো, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট বানাচ্ছি। এখানে লিখছি h1 আর সিএসএস, তারপরে আর একটা লিখছি h2 আই html, দুটো লিখে নিলাম। তো এখানে আমরা এটা h1 কে সিলেক্ট করে নিচ্ছি। h1 এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর একটা সিলেক্ট করে নিচ্ছি h2 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, দুটো লিখে নিলাম। এবার আমরা h1 টাকে মার্জিন দিই, h1 টাকে মার্জিন বাটাম 30px, এটা আমরা মার্জিন দিয়ে দিলাম h1। বাটাম থেকে 30 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। দেন h2 টাকেও আমরা মার্জিন দেব, মার্জিন এটা টপে দেব 20 পিক্সেল, এটা 30 এটা 20, বাট এটার কোনো রকম কিছু প্রভাব পড়ছে না। তাহলে এটা 30 20 50 হওয়ার কথা, বাট এখানে 50 হচ্ছে না। এখানে আমরা দেখবো এটাতে মার্জিন আমরা দেয়া আছে 20, কিন্তু এর কোনো প্রভাব পড়ছে না। এর 20টা এর মধ্যেই কলাপস হয়ে গেছে। এই 30 যেটা এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা নেই। এবার আমি এখানে 40 করে নিচ্ছি। দেখো এবার এইটা 30টা কলাপ হয়ে পুরোটা 40 হয়ে গেছে। এখানে 40 মার্জিন দেখাচ্ছে। তো আগে এটা 30টা আর নেব না। এবার যদি আমি এটা 50 করে দিই এখানে, তো এটা আমার একটু বড় হবে, বাট যেটা বড় হবে এই দুটোর মধ্যে সেটাকেই মার্জিন নেবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মার্জিন কোলাপের কনসেপ্ট। এখানে 40 20 50 নেই, এখানে শুধু 50 আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।